হ্যাঁ, তো আমার এখানে ওয়েভলেংথ অফ রেড লাইট ইজ গ্রেটার দ্যান ওয়েভলেংথ অফ ব্ল্যাক লাইট, মানে ব্ল্যাক লাইট নয় কিন্তু আমি এখানে ব্ল্যাক দিয়ে দেখিয়েছি বলে আমি এটা ব্ল্যাক মানে 4000 অ্যাংস্ট্রম মিন করছি। তো এক্ষেত্রে আমার যদি ডিটা সেম থাকে আর যদি এমটাও সেম থাকে, এমটা সেম থাকে মানে আমি বলতে চাইছি এটাই যে যেই থিটাতে আমি ব্ল্যাকের এম ইকুয়াল টু 1 পেয়েছি ব্ল্যাকের, হ্যাঁ, তার থেকে এবার যে ফার্স্ট অর্ডার রেডের যেটা ফার্স্ট অর্ডার সেটা নিশ্চয়ই গ্রেটার থিটাতে পাবো। সো থিটা রেড উইল ডেফিনেটলি বি গ্রেটার দ্যান থিটা ব্ল্যাক। সুতরাং কি হবে ব্যাপারটা, এটা যেহেতু এখানে তৈরি হয়েছে তাহলে রেডের ক্ষেত্রে এটা এখানে তৈরি হবে। ক্লিয়ার? যেহেতু ল্যামডাটা বড় তাই থিটাগুলো বড় হবে, তাহলে এটা এখানে তৈরি হবে, এটা এখানে তৈরি হবে ফর দ্য সেকেন্ড অর্ডার, এবং লেফট হ্যান্ড সাইডেও আরো বিগার থিটাতে তৈরি হবে, তাহলে দিস ইজ ফর দ্য ফার্স্ট অর্ডার অ্যান্ড দিস ইজ ফর দ্য সেকেন্ড অর্ডার। তো এইটাই হচ্ছে ভেরিয়াস স্পেকট্রাম অর্ডার, এবং মাঝখানেরটাও ওরকমই হবে আর কি, এরকম 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 করে কিছু একটা হবে, এরকম। ঠিক আছে, এ তো এক্স্যাক্টলি এই জিনিসটাই ল্যাবরেটরিতে দেখতে পাওয়া যায় যখন আমরা বিয়ে দিয়ে করি এক্সপেরিমেন্ট, ধর হাইড্রোজেন ডিসচার্জ টিউব, তখন ওখানে তো অনেকগুলো রং থাকে। তো ওই বামার সিরিজ প্রত্যেকটা কালার এরকম পাশাপাশি পাশাপাশি একটা একটা করে সেট অফ স্পেকট্রাম দেখতে পাওয়া যায়, আর মাঝের গুলো দেখতে পাওয়া যায় না। আচ্ছা, এবার এই অঙ্কটাতে কি বলেছে, সেকেন্ড এবং থার্ড অর্ডার ওভারল্যাপ করছে। এইটা তো এই ছবিটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে বলতে চাইছে এটাই, হোয়াট ইফ, তাহলে যেহেতু থার্ড অর্ডারের কথা বলা হলো তাহলে আমি বরঞ্চ লাইনটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে আমি থার্ড অর্ডারটাকেও দেখাই। এটা থার্ড অর্ডার, এবং হচ্ছে রেডের থার্ড অর্ডার। আচ্ছা, তো অঙ্কটাতে কি বলেছে, অঙ্কটাতে বলছে যে দেখাও যে এই গিভেন ভ্যালুর জন্য সেকেন্ড আর থার্ড অর্ডার ওভারল্যাপ হচ্ছে। ঠিক আছে, তো তার মানে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে কার সেকেন্ড আর কার থার্ড, মানে 4000 এর সেকেন্ড আর 7000 এর থার্ড, নাকি নাকি 7000 এর সেকেন্ড এবং 4000 এর থার্ড। তো এটাকে একটু ম্যাথমেটিক্যালিও ভাবতে পারিস বা ছবি থেকে দেখেও এটা ভাবতে পারিস যে এখানে এই দুটোর মধ্যে কোনটা হওয়া সম্ভব, দুটোর মধ্যে একটা পসিবল এবং আরেকটা ইম্পসিবল। ওকে, তো যেমন কি হতে পারে যে এই রেডটাই যদি আরেকটু ডান দিকে তৈরি হয় তাহলে এমন হতে পারে যে এই জিনিসটা হয়তো অ্যাকচুয়ালি এখানে তৈরি হলো, এরকম একটা পসিবিলিটি আছে। এছাড়া কিন্তু আর অন্য কোনো পসিবিলিটি নেই। বা এভাবেও ভাবতে পারিস, যাই হোক যেটাই ভাবিস না কেন মূল কথা এটাই যে সেকেন্ড এবং থার্ড অর্ডারটা একই পজিশনে তৈরি হচ্ছে, অর্থাৎ থিটাটা সেম থাকছে। তার মানে এখানে এটাই দেখাতে বলছে যে ফর আ সার্টেন ডি সাইন থিটা 4000 এর থার্ড অর্ডার আর 7000 এর সেকেন্ড অর্ডার এই দুটো সেম। মানে এর উল্টোটা তো হওয়া কোনোদিনই পসিবল নয়। ঠিক আছে, মানে এটা দেখাতে বলেছে, কিন্তু তারপর তো আমরা ক্যালকুলেট করে তো এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা হচ্ছে 3 4 12,000 আর একটা হচ্ছে 7 2 14,000। সো দিস ইজ নট পসিবল। সে ঠিক আছে, আমার মনে হচ্ছে যে অঙ্কটাই ভুল আছে, কারণ এছাড়া অঙ্কটা থেকে আমি আর কোনো মানে বার করতে পারিনি। এবার তোদের কি অন্য কিছু মনে হয়েছে তাহলে তোরা সেটা বলতে পারিস। আমি অঙ্কটা পড়েছি আরো দুবার, কিন্তু আমার তো আর কোনো মানে বেরোয়নি, এটার তো একটাই মানে হয়, আর উল্টোটা তো হওয়া সম্ভব নয়, উল্টোটা ইজ নট পসিবল, একমাত্র এইটাই হওয়া সম্ভব, যে ব্ল্যাকের থার্ড আর রেডের সেকেন্ড, এই দুটোই ওভারল্যাপ হতে পারে।
আর ব্ল্যাকের সেকেন্ড রেডের থার্ড তো কোনোদিনই সম্ভব না, ব্ল্যাকের সেকেন্ড হচ্ছে এটা আর রেডের থার্ড হচ্ছে এটা। এটা তো কোনোদিনই সম্ভব নয় হওয়া। এইটা আরো দূরে দূরে হতে পারে, মানে এই যে গ্যাপটা সেটাই আরেকটু দূরে দূরে হতে পারে ডিপেন্ডিং অন দা ভ্যালু অফ ডি। তাহলে এটা হতে পারে যে এটা হয়তো ভুল আছে, এটা ভুল নেই, এখানে 3 আর 2 এর মধ্যে হয়তো জিনিসটা ভুল আছে মেবি এটা, বা এটা হয়তো 7 নয় এটা হয়তো 8, এরকম কিছু একটা হতে পারে। যাই হোক এটা নিয়ে, হ্যাঁ বল। ম্যাম ডিরেকশনটা কি সেম আছে? দুটো ল্যামডা ডিরেকশন তো সেম না হলে হতে পারে। ল্যামডার ডিরেকশন বলতে মানে ওয়েভ যে বেরোবে, হ্যাঁ হ্যাঁ। মানে ডিরেকশনটা তো থিটা দিয়ে ডিনোট করি আমরা তো। ডিরেকশনটা যদি চেঞ্জ থাকে তাহলে হতে পারে। ডিরেকশন চেঞ্জ হলে এখানে কোন পার্টটায় চেঞ্জ হবে? তাহলে ওই আলোগুলো পরস্পরের উপরে মানে পড়তে পারে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তাতে কি থিটাটা চেঞ্জ হবে? থিটা চেঞ্জ হলে তো ওভারল্যাপ হবে না। হ্যাঁ ম্যাম, ডিরেকশন চেঞ্জ হলে তো থিতাটা তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওভারল্যাপটা কি করে হবে? থিটা আলাদা মানে তো আলাদা পজিশন, কারণ থিটার তো একটাই ডেফিনেশন কোন অ্যাঙ্গেলে এসে পড়ছে। তাহলে তো তুই সেটাকে ওভারল্যাপ বলতে পারিস না যদি তোর পাশাপাশি থাকে এটা এবং এটা, এরম যদি হয় তাহলে তো। ম্যাম অঙ্কটা ঘটকের বইয়ে করে দেওয়া আছে। ও, দেখ, কিভাবে করে দেওয়া আছে? ওই যেভাবে করেছিল সেভাবেই করে দেওয়া আছে, কিন্তু বুঝতে যেভাবে পারছি মানে ওই আহ নিত্যানন্দ যেভাবে করেছে। নিত্যানন্দ যেভাবে করেছে। থিটা 2 আর গ্রেটার দ্যান থিটা 3v, তাই সেকেন্ড অ্যান্ড থার্ড অর্ডার আর ওভারল্যাপড গ্রেটার দ্যান বলে। না মানে ল্যাঙ্গুয়েজটাও কি এটাই লেখা আছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ সেম একদম। আপনি ঘটকের বইটা দেখুন আর একদম একদম সেম। ও, তারা তাহলে দেখেই নি। ওয়েট, ও আচ্ছা আমার ল্যাপটপেই তো আছে। এটা তো গ্রেটিং এর চ্যাপ্টার হবে। গ্রেটিং আছে এখানে। রিফ্লেকশন গ্রেটিং রাউন্ড অফার 19 চ্যাপ্টারে আছে কি? এদের তো আবার পেজ নাম্বারটা অদ্ভুত ভাবে দেওয়া থাকে। আবার রিফ্লেকশন এটাই হওয়া উচিত, না এটা হওয়া উচিত না, এটা 18.23।
ও মা, তো সামারি চলে এলো। আমার বইটাতে তো নেই, তাহলে তোদের বইতে কি আছে? এক্সারসাইজের তো এখানে সলিউশন থাকে দেখে না। বলছি পৃষ্ঠাটা কত দেখে। একটু বলিস তো না, এডিশনের ডিফারেন্সও হতে পারে। আচ্ছা, আমাকে তাহলে পরেই বলিস। আর একটু আগে আছে কিনা দেখে নি। তো এনস্লিট, এগুলো আছে। তারপর এটা উইথ দ্য প্রিন্সিপাল ম্যাক্সিমা গ্রেটিং স্পেকট্রাম, এই একটাই এক্সাম্পল আমার বইতে দেখতে পাচ্ছি। ও, এটাই তো, with 15,000 lines per inch, if you use a white light source, the second and third order spectra overlap. পেয়েছি। ওই এরকমই প্রায়, খালি ওইটা আলাদা আছে, ভ্যালুটা। থিটা এম ভি থিটা এম আর, ঠিক আছে, থিটা 2v থিটা 2r থিটা 3v, যেহেতু 45, তাহলে 45টা 28 আর 55র মধ্যে আছে। সেকেন্ড অর্ডার স্পেকট্রামের ভায়োলেট আর রেড এর মধ্যে থার্ড অর্ডারের ভায়োলেটটা আছে, সেই জন্য স্পেকট্রা ওভারল্যাপ। Use the wavelength components for studying the white beam. কিন্তু এই দুটো অঙ্কতে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। ডিফারেন্সটা এই যে এইখানটাতে বলেছে যে হোয়াইট লাইটের মধ্যে সবকটা কালার আছে, ঠিক আছে, এবং স্পেকট্রাটা ওভারল্যাপ করেছে। এই দুটো জিনিস ইম্পর্ট্যান্ট। হোয়াইট লাইট মানে হচ্ছে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম পর্যন্ত সব কালার আছে। তার মানে হচ্ছে ধরা যাক এরকম একটা পাবো, এরকম একটা পাবো, মানে রেড পাবো না, এত কাছে এত আগে। আর যাকে ফর মানে জাস্ট ধরার জন্য, একটা এই, একটা এই, একটা এরকম, একটা এরকম, ঠিক আছে। এই পুরো এই পুরো সেট পাওয়া যাবে। এইটা একটা স্পেকট্রাম, ধরা যাক এটা ফার্স্ট অর্ডার। আচ্ছা, তারপর এইরকমই স্পেকট্রাম আরেকটা পাওয়া যাবে। এইটা ধরা যাক আমি এখানে পাচ্ছি, and this is another spectrum of second order. ফোন করছি, এই ক্লাসের পরে ফোন করছি। হ্যাঁ, বাই। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার স্পেকট্রাম, and থার্ড অর্ডার স্পেকট্রাম। ঠিক আছে, তাহলে হোয়াইট লাইট। এবার এখানে কিন্তু আগের অঙ্কটাতে যেমন বলে দিয়েছে যে আমাকে 4000 আর 7000 এই দুটোই মাত্র ধরতে হবে,
এখানে কিন্তু সেটা বলে দেয়নি, এখানে এখানে জাস্ট হোয়াইট লাইট বলে দিচ্ছে, তার মানে এখানে অল কালার প্রেজেন্ট এবং এখানে আমরা স্পেকট্রাম পাচ্ছি, হোয়াইরাস এটাকে ঠিক স্পেকট্রাম বলা যায় না, এখানে দুটো ওয়েভলেংথ এবং দুটো ওয়েভলেংথের জন্য দুটো আলাদা আলাদা জাস্ট জিনিস। নাও বলেছে ওভারল্যাপ অফ স্পেকট্রাম, স্পেকট্রামের ওভারল্যাপ আর ওভারল্যাপ অফ টু কালার্স, এই দুটো জিনিস কিন্তু সেম নয়। দুটো কালারের ওভারল্যাপ বলতে বোঝায় একটা এখানে তৈরি হলো এবং অন্য আরেকটা কালার সেটাও এখানে তৈরি হলো, কারণ কালার মানে তো একটা কালারের একটাই প্রিন্সিপাল, মানে প্রিন্সিপাল ম্যাক্সিমা আর কি, একটা কালারের মানে একটা 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 করে প্রিন্সিপাল ম্যাক্সিমা থাকে, তো তাদের একটা একটা করে প্রিন্সিপাল ম্যাক্সিমা, ওভারল্যাপ অফ টু কালার্স, দুটো কালার আছে ওভারল্যাপ করা মানে কিন্তু এক্স্যাক্টলি এটা বোঝায়। কিন্তু যদি আমাকে বলে যে স্পেকট্রাম ওভারল্যাপ করেছে তখন কিন্তু বোঝায় এই জিনিসটা, হয়তো মেবি, আচ্ছা এটা একটু যাই না, এটা এরকম ভাবে দেখানো হয়তো, ও না যাই হোক একই ব্যাপার, হোয়াট এভার। স্পেকট্রাম ওভারল্যাপ মানে সামথিং লাইক দিস বোঝায়, যেখানে কেউ কারুর, কারণ স্পেকট্রাম মানে কোনো নির্দিষ্ট অ্যাঙ্গেল নয়, ঠিক আছে, সেকেন্ড অর্ডার স্পেকট্রাম মানে একটা রেঞ্জ, কিন্তু সেকেন্ড অর্ডার অফ এ কালার সেটা মানে কিন্তু একটা থিটা, একটা নির্দিষ্ট থিটা এরম তৈরি হয়েছে, কিন্তু স্পেকট্রাম ওভারল্যাপ মানে কি একটা জাস্ট আরেকটার উপর, কারণ এখানে তো কোনো নির্দিষ্ট থিটা নেই যে আমি বলবো এই থিটার উপর ওই থিটা, ওই থিটার উপর ওই থিটা, এরকম না, স্পেকট্রাম ওভারল্যাপ মানে জাস্ট এরকম হওয়া মানেই সেটা ওভারল্যাপ, ক্লিয়ার? তো এখানে যার ফলে স্পেকট্রাম ওভারল্যাপ করেছে সেটা যদি তোকে দেখাতে বলে তাহলে তোকে এটাই দেখাতে হবে যে এখানে যে হাইয়েস্ট ম্যাক্সিমা, সরি মানে লোয়েস্ট সব থেকে কাছে যেটা আছে, কাছে তো থাকবে হচ্ছে গিয়ে ভায়োলেট, আর সব থেকে দূরে যেটা আছে সেকেন্ড অর্ডারে সেটা হচ্ছে রেড। তো স্পেকট্রাম ওভারল্যাপ মানে তোকে দেখাতে হবে যে এইটা এর মধ্যেই কোথাও একটা শুরু হয়েছে, অর্থাৎ এর যে ইয়েটা, এর যে এইটা থিটা 3v সেটা এদের মধ্যেই কোথাও একটা আছে, অর্থাৎ থিটা 3v লাইস সামওয়্যার ইন বিটুইন, এইটা এইটা দেখালেই তোর স্পেকট্রাম ওভারল্যাপ ক্রাইটেরিয়া স্যাটিসফাইড, বা এটাকেই আমরা স্পেকট্রাম ওভারল্যাপ বলতে পারি। কিন্তু যদি একটা বা দুটো পার্টিকুলার কালার বলে দেয় তখন ওভারল্যাপ বলতে বোঝায় একই থিটাতে তারা দুজন তৈরি হয়েছে, ঠিক আছে? মানে তো ওখানে ওখানে তো শেষে ধরে নিয়েছে যে দুটো ওয়েভলেন্থ ধরে নিয়েছে শেষে। না ধরে নেয়নি, দুটো এন্ড বলেছে, দুটো এন্ড দিয়ে ব্যাপারটাকে ডিসাইড করেছে, এই একটা এন্ড ভায়োলেট এন্ড আর একটা হচ্ছে রেড এন্ড, এই হ্যাঁ দুটো সেটা, ওয়েভলেংথ কিন্তু ধরেনি, তুই দেখ লক্ষ্য করে। হ্যাঁ দেখে দেখলাম তো এটা, ওইটা তো শেষের দিকে একদম দেখছি, সেটা 3v না 2v এর শেষে হয়ে যায় ওই লাইনটা, ওই যে লাইনটা where we have consider, না না উপরে উপরে হুম, উপরে উপরে শেষের লাইনটা হয়েছে ডান দিকে। where we have assumed that ভায়োলেটের ওয়েভলেংথ এত আর রেডের ওয়েভলেংথ এত, সেটা তো এতই, মানে তোরা যেটা ভাবছিস সেটা কিন্তু এখানে কোথাও ধরেনি। ধরে নেবেন। না কোথায় ধরেছে বল, এখানে কি কোথাও সেটা আছে লেখা যে আমরা এখানে লাইটটাকে রেড আর ভায়োলেটের সাম ধরে নিচ্ছি? তাহলে তো ম্যাম যে ক্যালকুলেশনটা যে করেছে থিটা 2v, যে এখানে 4 × 10⁻⁵ যে ল্যামডাটা যে বসিয়েছে হুম, থিটা 2v। সেটা তো এই দুটো অ্যাঙ্গেল বার করেছে, আমি কি বললাম যে একটা হোয়াইট লাইটের মধ্যে অনেক কালার থাকে, তার মধ্যে একটা এন্ডে রেড কালার থাকে আরেকটা এন্ডে ভায়োলেট কালার থাকে, বাকি সব কালার তার মধ্যে থাকে। এবার ওরা দেখাতে চাইছে যে
সেকেন্ড অর্ডার স্পেকট্রামের রেড আর ভায়োলেটের যে অ্যাঙ্গেল, থার্ড অর্ডার স্পেকট্রামটা তার মধ্যে থেকেই শুরু হয়ে গেছে, এইটা দেখাতে চেয়েছে। এবার পৌলবীর অঙ্কটায় কিন্তু বলে দিয়েছে যে হোয়াইট লাইট বিম বলতে 4000 এবং 7000 ধরতে। Use the wavelength components of 4000 and 7000 for studying the white light beam. এই কথা এখানে তো কোথাও বলা নেই যে এখানে হোয়াইট লাইট মানে এইটা, কোথাও এখানে পাবি না, এই পুরো লেখাটার মধ্যে কোথাও এখানে নেই সেটা। না, বলা নেই। এবং সেটার থেকেও কিন্তু স্পেকট্রা ওভারল্যাপ করেছে, এই কথাটাই আসল কথা। মানে স্পেকট্রাম ওভারল্যাপ করা আর ফ্রিঞ্জ ওভারল্যাপ করা বা কোনো একটা অর্ডার ওভারল্যাপ করা, মানে কোনো একটা ওয়েভলেংথ পার্টিকুলার দুটো ওয়েভলেংথ তোকে দিয়ে দিল, λ1 আর λ2, এবং তাদের ওভারল্যাপ করা, মানে তাদের মধ্যে যদি বলে অর্ডার ওভারল্যাপ করলো, সেটা কিন্তু তার মানে কিন্তু θ1 = θ2, মানে অ্যাঙ্গেলটা পুরো সেম। আর স্পেকট্রাম ওভারল্যাপটা কিন্তু আলাদা। এখানে যদিও বা 4000 7000 দিয়েছে, ওটা অতটাও বড় ইস্যু না, কিন্তু মানে মাত্র দুটো ওয়েভলেংথ দিয়ে দিয়েছে এবং তারপরে অর্ডার ওভারল্যাপ বলেছে। এটা যদি স্পেকট্রাম বলতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। মানে বেসিক্যালি অঙ্কটা টুকেছে কিন্তু ঠিক মতো টুকেনি। আনকমপ্লিট আছে। হ্যাঁ বল। কোশ্চেনটা ম্যাম তাহলে আনকমপ্লিট আছে। কোশ্চেনটা ঠিক মতো টোকেনি, মানে অ্যাটলিস্ট স্পেকট্রা ওভারল্যাপ করেছে এইটুকু তো বলা উচিত ছিল, যার জন্য এখানেও কিন্তু কোথাও বলে দেয়নি যে হোয়াইট লাইট মানে এটা এটা ধরে নিতে, কারণ ওরকম তো নয় ব্যাপারটা। কোশ্চেনটা পুরো ঠিকঠাক আর কি, তোলা নেই কোশ্চেনটা। আর একটা জিনিস হচ্ছে যে এটা 15000 এর মধ্যে ঢুকেছে, 6000 তো হাফেরও কম, তাতে কি ওভারল্যাপ হবে সেটা দেখতে হবে। ও নিত্যানন্দ যেটা করলো ওটাতে তো হয়েছে ওভারল্যাপ, তাই না? হ্যাঁ ম্যাম, এইটা এইটা মনে হয় দেখে নিত্যানন্দ এইটা যে ক্যালকুলেশন করেছে এটা ফলো করেই করেছে। এইটা হচ্ছে দেখতে। হুম, যাই হোক কোশ্চেনটা ঠিকঠাক নেই পুরোপুরি। স্পেকট্রাম ওভারল্যাপ থাকলে আমি ওইটা নিয়ে বেশি মাথা ঘামাতাম না, 4000 7000 সেটা ঠিক আছে, কিন্তু এটা তো একটু মিসগাইডিং। এইটা বারবার আমি এই কথাটা এই কারণেই বলছি, কারণ সত্যি সত্যি কখনো তোদের মানে দুটো ওয়েভলেংথ দিয়ে দিল 4000 আর 7000 দিয়ে ওভারল্যাপের কথা বললো, ওভারল্যাপ তখন কিন্তু এরকম করলে কিন্তু হবে না, ওটা কিন্তু ভুল হয়ে যাবে। তবে একটা রাউন্ড অ্যাবাউট মেথডও আছে, সেটা হচ্ছে যে তোরা প্রথমে ওইটা করে দেখে নিবি যে 3 আর ওই যা দেবে আর কি, তোদের 3 আর 2 করে দেখে নিবি যে হচ্ছে কিনা, যদি সেম হয় তাহলে বুঝবি যে এটাই বলতে চেয়েছে, আর যদি দেখিস যে সেম না তাহলে বুঝতে হবে যে স্পেকট্রা ওভারল্যাপই বলতে চেয়েছে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ঠিক মতন লিখে। এটা একটা মেথড বললাম, মানে এটা হচ্ছে কি বলতো, ওই ভুলভাল অনেক কিছু থাকে সেটাকে মানে সেই পরিস্থিতিতে কাজ চালানো মেথড থাকে না, এটা হচ্ছে সেই জিনিস, বুঝেছিস? বাট স্টিল এটা একটু মাথায় রাখিস, কারণ ওভারল্যাপ কিন্তু ওভারল্যাপ মানে ওভারল্যাপ, কিন্তু স্পেকট্রাম ওভারল্যাপ মানে একটু আলাদা। অর্ডার ওভারল্যাপ আর স্পেকট্রাম ওভারল্যাপটা একটু আলাদা জিনিস। আচ্ছা যাই হোক, এবার আমি একটা ডিফ্র্যাকশন রিলেটেড একটা ডিসকাশন, কিন্তু সেটা মেনলি কোয়ালিটেটিভ,